যায় আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে? তামাশার তো জায়গা আছে। আরে বাবা, এটা আল্লাহর কালাম। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলে? এটা কি হাসি তামাশার জিনিস? বলে আপনারা ফেসবুক চালান, খালি সাবনুর দিকে লাইক দেন। দেন ওই বক্তা বলতেছে ফাস্টা জাবানা আলাহু মানে হচ্ছে লাইক দেওয়া। এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাদের যদি আমরা বলি যে গাঁজাখোর নাকি, এটা কি অন্যায়? কথা বলে না, অন্যায়। এমন উদ্ভট কথা যদি কেউ বলে, আবার বলে যে সূরা হুজুরাতে নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে, বড় দুটা দল, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। এভাবে করে চলবে আসা। আচ্ছা, এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয়, আমি যদি বলি পাগল, আমার গুনাহ হবে? এটা কি অতিরঞ্জন হবে? আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি। একটু সফট ভাষায় বলা যায় না, একটু ভাই ভাই বলে বলা যায় না? ভাই ভাই বলবো, আমার ব্যক্তিতে আঘাত করেন, ভাই ভাই বলি, অসুবিধা নাই। কিন্তু আপনি আল্লাহ কোরআন নিয়ে তামাশা করেন কেন? ঠিক আল্লাহ কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন? আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে, এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই। আচ্ছা, এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন? এটা যদি বলেন না কোথায়? ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আর বলো কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি? তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহ কোরআন ভুল ব্যাখ্যা করবা, আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে তাল বাহারা যা করবে দাঁত ভাঙ করে করতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের আদর্শ। এখান থেকে একটু আমরা পিছপা হবো না। তোমরা আমাদেরকে নসিহত করার আগে, নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বক্তাদের মাথা গোলা ঠিকঠাক থাকলে চিকিৎসা করাও। কিন্তু স্টেজে উঠাইয়া আলেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না। ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, ঝগড়া দেখতে চাই না, মারামারি দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা? বলে আমার উপর অপবাদ দিয়েছ ওরা, আমি নাকি আওয়ামী লীগের দালাল ছিলাম। আওয়ামী লীগের দালাল থাকলে বেটা, আমি আওয়ামী লীগের দালাল থাকতাম ওই সময়, আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম, একটা চুলও কেউ ছিঁড়তে পারতো না আমাকে। খুব খবর তো রাখো না, পরে তো দালালি খুব খবর রাখবা কেন? আমার যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কথা বলছি, এত লম্বা কথা বলেছি। তোমরা যারা বলো আমরা ধর্মীয় রাজনীতি করি, তোমার জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা। আমি কি বেশি দাবি করে ফেলাম না? বুঝে নেব না ভাই? তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি, আবার আরেকদিকে পূজাই যাইবা, না হবে না। একসাথে দুটা চলবে না, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। আর যদি তোমার দুদিকে দাও বুঝতে হবে, তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে, তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। ঠিক আছে? আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান? জোরে বলতে হবে, চান? তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো। রাজি আছেন? আল্লাহ পাক কবর থাকা তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় ভাইরা, দিন কায়েম কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের। এখানে একটা মিসকনসেপ্ট আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম, রাষ্ট্র ক্ষমতা ইসলাম, রাষ্ট্র ক্ষমতা ইসলাম, এটার নাম নাকি দিন কায়েম। নিজের টাকুর নিজে পায়খানা পড়ে, কথা বলে না, নিজের মধ্যে দিন নাই, নিজে নামাজ পড়ে না। ওই লোকে যদি বলে দিন কায়েম করবো, দিন কায়েম করবো, তা কিন্তু হবে না। নিজের মধ্যে ইসলাম থাকতে হবে, পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে, সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলামের সমস্ত আহকামাত যদি মানতে পারো, আর মানার পরে যদি বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের দলের নেতা হব না, তোমাদের কর্মী হয়ে পেছনে পেছনে ঝাঁপায় পড়বো।